আমি এখান থেকে চলে যাবো। আমাদের সঙ্গে রয়েছেন প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য। অরিন্দম বাবু, মানে একটা ঘটনা, মানে এখনো পর্যন্ত যেটা প্রাথমিকভাবে জানা যাচ্ছে ময়নাতদন্তে, যে এই বালককে খুন করা হয়েছে, কে বা কারা খুন করলো বা খুনের কারণ সেটা এখনো স্পষ্ট নয়। কিন্তু একটা ঘটনা ঘটে গেল যেখানে জনরস আছড়ে পড়লো, প্রতিবেশী দম্পতিকে একেবারে গণপিটুনিতে মানে পিটিয়ে খুন করে দেওয়া হলো, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেল। খুব ভয়ঙ্কর প্রবণতা। দেখুন, আজকে আমি বলছি একটি বাচ্চা মাত্র 7-8 বছর বয়সে যদি হয়, সে মিসিং ডায়েরি হবে। মিসিং ডায়েরি হলে পুলিশ খোঁজ করবে। পুলিশ হচ্ছে কি, যদি আজকে ডেড বডি পাওয়া যায়, সুরতাল রিপোর্ট করবে। দিস ইজ দ্য ডিউটি টু ফাইন্ড আউট দ্য মোটিভ অফ পুলিশ অফিসার। কিন্তু আজকে আইনটা হাতে নিয়ে তাদেরকে খুন করে দিচ্ছে মানুষ। কেন? কারণটা হচ্ছে এরা জানে যে এই আসামিগুলোকে যদি আজকে যদি মানে তাদের যদি সন্দেহ করা হয়, পুলিশ যদি ধরে, আমরা বিচার পাবো না। আপনি দেখুন কত মারাত্মক। ভারতীয় ন্যায় সংহিতায় আজকে কিন্তু ক্লিয়ার বলা আছে শাস্তিটা কি হবে, কিন্তু আইনটা হাতে নিয়ে মানুষকে হত্যা করে দিচ্ছে। মানে পুলিশ যে তদন্ত করবে, বিচারকের কাছে পাঠাবে, বিচারক যে আফটার পেরিউজিং অল রেলিভেন্ট পেপার শাস্তি দেবে, মানুষের আর বিশ্বাস নেই। শুধু এই ঘটনাটা আপনারা বলছেন কেন? বিগত দিনে একের পর এক দেখুন মানুষ আজকে হাতে আইনটা নিয়ে নিচ্ছে। এই মানুষের প্রতি, এই পুলিশের উপর বিশ্বাস নেই। একটা এক্সাম্পল দিয়ে শেষ করছি ম্যাডাম। খেজুরিতে যেভাবে নাকি আজকে হত্যা করা হয়েছে দুজনকে, সেই দিন কিন্তু ইলেকট্রিফিকেশন বলেছিল, আজকে এসএস ক্যাম্প বলে দিচ্ছে তাকে আজকে মার্কস অফ ইনজুরি রয়েছে, ডিউ টু দিস তাকে মার্ডার করা হয়েছে নাকি বলছে। অতএব এই ক্ষেত্রে এই যে মারাত্মক প্রবণতা, পুলিশের উপর মানুষেরা শ্রদ্ধা নেই, তার জন্য কিন্তু দায়ী এক সংখ্যক পুলিশ অফিসার, যারা আজকে আমি মনে করে থাকি যে তারা সত্যভাবে তদন্ত করছে না। মানুষের উপর বিশ্বাস অবিশ্বাসের যে ছায়া আসছে, তার জন্য আবার বলছি এক সংখ্যক পুলিশ অফিসার কিন্তু সম্পূর্ণ দায়ী। দেখুন, এই ঘটনা তো অবশ্যই মর্মান্তিক, স্বর্ণাভের মৃত্যু। কিন্তু এই মৃত্যুর দুটো পার্ট, একটা স্বর্ণাভের মৃত্যু এবং স্বর্ণাভকে কে মেরেছে সন্দেহ বসে হাতে আইন তুলে নিয়ে পাশের মানুষজনরা দুজনকে মেরে দিল, উৎপল মণ্ডল এবং সোমা বিশ্বাস বলে। কিন্তু এই জিনিসটাকে রোধ করতেই হবে। আইন, তোমার যদি কাউকে সন্দেহ হয়, তার জন্য প্রশাসন আছে, তদন্ত হবে, পরিবারের সাথে কথা বলবে, এলাকার মানুষের সাথে কথা বলবে, পুলিশের হাতে ছেড়ে দিন। আজকে এলাকার মানুষ যদি এই ধরনের ঘটনা ঘটে আইন হাতে তুলে নেয়, এটা শুধু প্রশাসনের কে দোষ দিয়ে লাভ নেই, এটা একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়ে যাচ্ছে। এখানে আমাদের সেই সচেতনতা তৈরি করতে হবে যে আমাদের আইনের উপরে আস্থা রাখতে হবে। প্রশাসনকে যে কাজটা করতে হবে, সেটা যদি আমরা কেউ করে ফেলি, তার জন্য তো নিঃসন্দেহে সেটা খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর। তো স্বাভাবিকভাবে আমরা কারো দিকে আঙুল না তুলে এই ধরনের ঘটনা কিভাবে জনসচেতনতা বৃদ্ধি করে সবাইকে, এটা শুধু একটা কোনো রাজনৈতিক দলকে দেখিয়ে দেব বা কোনো সময় এর দোষ না। আমাদের কাজ হচ্ছে এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে। এই লিঞ্চিং নিয়ে বিধানসভাতে যখন উপরাষ্ট্রপতি পদে গেলেন, তার রাজ্যপাল ছিলেন ধনখড় সাহেব, এই মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় লিঞ্চিং নিয়ে একটা মারাত্মক কড়া আইন নিয়ে এসেছিল। স্বাভাবিক, সেটা পরবর্তীতে মানে ফাইলবদ্ধ থেকে গেছে, এখনো পর্যন্ত আইনে পরিণত হয়নি। কঠোর আইন তৈরি করতে হবে, এটা করা সম্ভব। এর মধ্যে আমি নিশ্চয়ই দলীয় রাজনীতির কথা বলবো না, কিন্তু কতগুলো বিষয় খুব মারাত্মক এবং এগুলো যদি রোধ না করা যায়, আগামী দিনে একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারে। এমনিতে পশ্চিমবাংলার সমাজে নানা সমস্যা, রাজনৈতিক সমস্যা, সামাজিক সমস্যা, তার মধ্যে এই যদি ঘটতে থাকে তাহলে বিপজ্জনক হতে পারে। একটি বাচ্চা দুর্ভাগ্যজনকভাবে খুন হয়ে গেছে, তার বাবা মার মনের অবস্থা সকলেই বুঝতে পারছে, কি অবস্থা সেটা বুঝে নিতে হবে। এবং সেক্ষেত্রে যে এই ধরনের একটা উত্তেজনা তৈরি হতে পারে, স্থানীয় প্রশাসনে বোঝা উচিত ছিল। দ্বিতীয় কথা হচ্ছে, সাধারণ মানুষ যখন নিজের হাতে আইন তুলে নিচ্ছে, কোথাও একটা তাদের মধ্যে আছে যে এই প্রশাসনের উপর তাদের কোনো আর আস্থা নেই। প্রশাসনের উপর আস্থা না থাকাটা কিন্তু বিপজ্জনক। তার কারণ এরপরে মানুষ কোনো ঘটনা ঘটলে নিজের হাতে আইন তুলে নেবে। এই যাদের মেরেছে তারা এই বাচ্চাটার খুনের জন্য দায়ী, এটা কি 100% নিশ্চিত হয়েছে? নিশ্চয়ই কোথাও নিশ্চিত হয়নি। তাহলে নিজের হাতে আইন তুলে নিয়ে পরবর্তীকালে যদি প্রমাণিত হয় যে এই মানুষগুলো মারেনি, তাহলে অযথা নিরপরাধ মানুষগুলো মারা গেল। আর যদি তারা অপরাধ করেও থাকে, তাদের তো আইন অনুযায়ী সাজা দিতে হবে। পাবলিক নিজের হাতে এরকম তুলে নিচ্ছে কারণ এই প্রশাসনের ওপর কোথাও একটা ওদের আস্থা চলে গেছে। তাই দলীয় রাজনীতির আলোচনায় না গিয়েও প্রশাসনিক ব্যর্থতার কথাটা আমাকে বলতেই হবে, কারণ এই প্রশাসন নানা জায়গায় ব্যর্থ হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আমাদের গণতান্ত্রিক সমাজের মূল যেটা, সেটা হচ্ছে আইন মেনে চলা, সেটাকেও এরা অ্যাসিওর করতে পারছে না। ফলে প্রশাসনিক ব্যর্থতাটা না
উপর সেই আস্থাটা নেই, প্রশাসনের উপর সেই আস্থাটা নেই, বিমলদা যেটা বলছেন। সমীরদা, আমি আবারও বলছি, এটাতে রাজনৈতিক রং না দেখে, প্রশাসনের দিকে আঙুল না তুলে, যারা এই কর্মের সাথে যুক্ত তাদের যে জনসচেতনতা, এটা যে কতটা, যে আইনের কথা বললেন, আমরা তো বুলডোজার সরকার যোগী রাজ্য দেখি না, যেখানে কোনো রকম কিছু নয়, শুট আউট করে দেওয়া হয়, এনকাউন্টার করে দেওয়া হয়, বিচার হয় না। তবুও বলবো, আমার বাংলায় হবে কেন? যারাই করে থাকুক, আমি অনুরোধ করব, আজকে আমরা সবাই মিলে এই ধরনের একটা কোথাও এই আইনগুলোকে কড়াকড়ি করার জন্য সরকারের কাছে আবেদন করতে পারি, অনুরোধ করতে পারি, সবাই এক থাকতে পারি, যে এই ধরনের আইন যেন, কারণ আমাদের আইন, প্রশাসন, শাসন ব্যবস্থার মধ্যে থাকতে হয়, একটা শৃঙ্খলার মধ্যে থাকতে হয়। যদি কোথাও একটা ঘটনা ঘটেছে, নিঃসন্দেহে মর্মান্তিক, এই ঘটনা ওই করে লাভ নেই, তার বাবা মার অবস্থা কি, তা বলে আমি আইন তুলে হাতে দিয়ে আমি অ্যাকশন দেবো, এটা 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 আমি শুধু প্রশাসনকে দোষ দিলে হবে না, এটা ওই যারা করেছে তাদের সেই মানসিকতাগুলো। সামনে রাখবো, এই যে বালকের দেহ উদ্ধার হয়েছে, যে খুন হয়েছে বলেই ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এরকম ভাবে অনুমান করা হচ্ছে, তার মা কি বলছেন এবং পরিবারের লোকজনই বা কি বলছেন, শুনুন। পেছনের গেট খোলা দেখে পিছনের গেট দিয়ে গেলাম, জন্নব করে ডাকলাম। তারপর আমি আবার রাস্তায় যাদের বাড়িতে যাই সবাইকে শোধাতে গেলাম, সবাই বাড়িতে আছে, শুধু আমার ছেলেকে কেউ দেখেনি। আর না, সারা রাত খোঁজাখুঁজির পরে থানায় ডায়েরি, তারপরে ওরা ওইদিকে খুঁজছিল। সকালবেলায় ওদের মনে মনে হয়েছিল আগের বার বলে কাদের কিডন্যাপ করেছিল, তখন যখন সবাই মিলে ওকে চেপে ধরে তখন বলে স্বীকার খায় আমার ছেলেকে মেরে বস্তায় পুড়ে জলের পুকুরে পুঁতে রেখে এসেছে। দেবাশিস দা, এই বিষয়টা নিয়ে তো এত বিশ্লেষণের কোনো অবকাশ নেই, কারণ অবকাশ নেই এই কারণেই যে এই যে বাচ্চাটাকে খুন করেছে, কে খুন করেছে আমরা কেউ জানি না, কনজেকচার চলছে। কিন্তু এমন একটা সমাজে আমরা রয়েছি, সেখানে একটা চিন্তা কাজ করেছে, যেখানে 7 বছরের এরকম একটা বাচ্চাকে খুন করা যেতে পারে। কখনো এই বাচ্চাটা তো এমন কোনো অপরাধ করতে পারে না যেখানে বাচ্চাটাকে খুন করতে হতে পারে। ফলে সমাজে এই কুচিন্তা কতটা গভীরে গেছে আমরা জানি না, যে মানুষজন মারা গেছেন তারা এটা করেছেন কিনা, কিন্তু এটা বোঝা যাচ্ছে সমাজে এমন কোনো খুনি এ সমাজ তৈরি করছে যে 7 বছরের বাচ্চাটাকে খুন করবার চিন্তা করেছে এবং খুনটা করেছে। এটা একটা গভীরভাবে সামাজিক অবক্ষয়ের জায়গা। তার পাশাপাশি একটা বিষয় উঠে আসছে যে প্রতিদিন যেরকমভাবে আইন শৃঙ্খলার জায়গায় মানুষ নিজের মতন করে প্রশাসনটাকে, বিচার ব্যবস্থাটাকে অপব্যবহার করার চেষ্টা করছে। ফলে সেখান থেকে এই বাকি দুজনের ক্ষেত্রে যে রিটালিয়েট করেছে, যেভাবে তাদেরকে আক্রমণ করেছে এবং খুন করেছে, এটাও সমানভাবে দায়ী। আমরা দায়ী সমানভাবে দায়ী এটা বলছি, কিন্তু এটা একটা বিচ্ছিন্ন নয়। সমাজে এমন একটা অস্থিরতা চলছে, সমাজে এমন একটা কুচিন্তা কোথাও ডমিনেট করছে, যে যেখানে এই ধরনের দুটো সাইকোলজির ক্ষেত্রে কিন্তু ক্রিমিনাল সাইকোলজি, সেটা আলটিমেটলি এই ধরনের ইনসিডেন্টকে সামনে নিয়ে আসছে। এটা বিশ্লেষণ নয়, এটা স্বাভাবিকভাবে যে সমাজে আমরা রয়েছি তার একটা ভয়ঙ্কর জায়গা। একেবারে জনসচেতনতার কথা বলা হচ্ছে, এবার অন্যদিকে এটাও উঠে আসছে যে প্রশাসনের উপর আস্থা নেই, তাই সাধারণ মানুষ কোথাও গিয়ে আইন হাতে তুলে নিচ্ছেন। তেহট্টের এই ঘটনায় এখনো পর্যন্ত ময়নাতদন্তের যে প্রাথমিক রিপোর্ট সামনে এসেছে, তাতে যেটা রয়েছে যে গলায় ফাঁস দিয়ে খুনের পর জলে দেহ ফেলে দেওয়া হয়েছে। তবে এই তেহট্টের ঘটনার পর স্থানীয়রা অর্থাৎ গ্রামবাসীরা তারা কি বলেছেন, শুনুন। মাথায় একটু আঘাত আছে, একটু মানে ভালোই আঘাত আছে, আর নাক দিয়ে রক্ত বেরিয়েছে হালকা, আর চোখের এক সাইড দিয়ে একটু রক্ত বেরিয়েছে। বলবো সবাই তো জানে যে এটাকে মেরে ফেলা হয়েছে। এবার এর আগে শুনেছি নাকি এই ছেলেটাই একবার 3টি বাচ্চা নিয়ে পাচার করুক আর যাই হোক নিয়ে যাচ্ছিল, পলাশি গিয়ে ধরা পড়ে। পলাশিপাড়ার স্কুল থেকে বাচ্চা তুলে পলাশি নিয়ে চলে যায়।
ওখানে গিয়ে ধরা পড়ে যায়। হ্যাঁ, ছেলেটা টোটো চালায়। তা ওখান থেকে ধরে নিয়ে এসে পরে সবাই বললো যে ওর মাথায় একটু গন্ডগোল আছে, ওই জন্য ভুলে চলে এসছে, তো ওই কাজে ওকে ছেড়ে দেয়। তারপরে তো এই হ্যাঁ, এটা গ্রামবাসী সবাই ক্ষিপ্ত যে ও ছাড়া কেউ দ্বিতীয়ত হতে পারে না। ওর এর আগেও যখন ও এই কাজে ধরা পড়ে যায় তাহলে সন্দেহমূলক ওই করেছে, ওই জন্য ওর বাড়িঘর সব ভাঙচুর করছে, আগুন ধরিয়ে দিয়েছে। অরিন্দমবাবু, তেহট্টের এই ঘটনায় যারা মূল অভিযুক্ত অর্থাৎ প্রাইম অ্যাকিউজড তাদের তো গণপিটুনিতে মৃত্যু হয়েছে, তাহলে এবার তদন্ত কিভাবে এগোবে? প্রথম কথা হচ্ছে যে বাচ্চাটাকে মেরেছে আপনি জানবেন, এই যে বললো ব্লাস্টেড পাওয়া গেছে, তাহলে প্লেস অফ অকারেন্স যদি ভালোভাবে অবজার্ভ করা যায় তাহলে সেখানে দেখা যাবে যে কজনের পায়ের ছাপ আছে, ফুটপ্রিন্ট কতজনের আছে এবং সেখান থেকে বের করতে পারে। এবং আরও মারাত্মক হচ্ছে কি টাওয়ার লোকেশন, তাহলে এটা খুব ইজি হচ্ছে, কিন্তু আমি বলবো ইজি নয়। যতটা ইজি হচ্ছে গিয়ে এই যে লিঞ্চিং করে যাদেরকে মেরেছে, এটাকে যদি আমরা বলে থাকি এবং বিভিন্ন জায়গায় যদি আজকে আমরা মানুষকে যদি আজকে ইন্টারোগেশন করি, স্পষ্ট প্রমাণিত হবে যে কারা কারা মেরেছে। তবে আপনাকে মনে রাখতে হবে এই বাচ্চাটাকে মেরেছে, আমরা বলি এটাকে চান্স উইটনেস। চান্স উইটনেস মানে আপনি জিজ্ঞাসা করলেন, হঠাৎ একটা খবর পেয়ে গেলেন, একজন এসে বলে দিল। এইটা তো রুট। এই রুটের পরে যে ছেলেটি বলল, ভদ্রলোক বললেন যে পাগল বলে ছেলে, যে পাগলের সাথে তিনজন যায় কি করে? আমার মনে হচ্ছে যে না, পাগল নয়, তাহলে নিশ্চয়ই এর পিছনে আরও বড় কাহিনী আছে এবং দিস ইজ দ্য পার্ট টু ফাইন্ড আউট দ্য অ্যাকচুয়াল রিজন। এবং এটা মোটিভটা কিন্তু একমাত্র পুলিশ বলতে পারবে। মেইন বলে দিয়ে আপনাকে যে টাওয়ার লোকেশন থেকে শুরু করে পুলিশকে ধন্যবাদ জানাই যে আজকে যে সুরথাল রিপোর্টটা করেছে, এই সুরথাল রিপোর্টের উপর বেস করে যে আজকে অটোপসি সার্জন বলেছে শ্বাসরোধ করে, এটা আমি থ্যাঙ্কস জানাই, কারণ বিগত দিনে দেখিনি। এবং এই কেসটা যদি ঠিকমতো ধরতে পারে তাহলে কিন্তু কনভিকশন হবে ইন রিটেলিয়েশন টু দিস এফেক্ট। আজকে যারা মেরেছে, আমি আবার বলছি, এটা মারাত্মক প্রবণতা, এই প্রবণতাটা বন্ধ করা দরকার, কারণ বন্ধ এখনো হয়নি। তমান্নার কেসটা আপনাকে মনে রাখতে হবে যে তমান্নাকে যে এফআইআর নেম অ্যাকিউজড হয়েছিল, কতজনকে এখন পর্যন্ত পুলিশ ধরতে পেরেছে? যে ঘটনা এখনো পর্যন্ত সামনে এসেছে, যেরকম আপনাদের বলছিলাম যে খুনের কারণটা এখনো স্পষ্ট নয়, এই প্রবণতাটা যেটা বলছিলেন, দেবাশিস দা আমাদের সঙ্গে রয়েছেন। দেবাশিস দা, বারবার বলছি এই ধরনের ঘটনাগুলো আমাদেরকে সাংঘাতিকভাবে চিন্তায় ফেলে। একটা সমাজে চিন্তাটা কোন জায়গায় গিয়ে পৌঁছলে এই বাচ্চাটাকে কেউ মারতে পারে এই পর্যায়ে। এটা বাচ্চাটাকে তো কেউ মেরেছে, এর যে দুজন খুন হয়েছে পরে মার খেয়েছে তারা হতে পারে, অন্য কেউ হতে পারে, কিন্তু এই যে চিন্তাটা আসতে পারে এরকম একটা বাচ্চাকে খুন করা যায়, এইটা একটা সমাজের একদম দেবাশিস দা ঠিক যে কথা বলছেন, যে সামাজিক অবক্ষয়ের কথা বলছেন, যে এইভাবে একজন বাচ্চাকে খুন করা যেতে পারে।